হ্যালো এভরিওয়ান, আমি পজিটিভ হিউম্যান। আমার এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি যদি কেউ দেখে তাহলে অনেক অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে। আর আমার মুখের এই চিন্তার কারণটা আমি পরে বলছি। এই প্লেনসগুলো এবং যাত্রীগুলো দেখে তো বুঝতেই পেরেছো যে আমি এয়ারপোর্টে বসেছিলাম, এবার আমি প্লেনে উঠে গেছি। এবার প্লেনে উঠে গিয়ে আমার সিট খোঁজার পালা। সিটে বসেও পড়েছি, প্লেন ছেড়ে দিয়েছে এবং প্লেনের ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যেন সে একটা ভিডিও গেমসের মতো। ছোট ছোট মানে বাড়িগুলো, ছোট ছোট রাস্তা, গাড়িগুলো মুভ করছে, ভীষণ ভাল লাগে। এবার তোমাদেরকে আমি বলবো যে আমার মুখে চিন্তার কারণ কি। আমার মুখে চিন্তার কারণ যে আমার এখন এই ফ্লাইটটা উড়ে যাচ্ছে জার্মানি থেকে দোহা, যেটা 5818.7 কিলোমিটার। কিন্তু আমার যাত্রা দোহাতে গিয়ে শেষ হবে না, আমার যাত্রা শেষ হবে কলকাতাতে গিয়ে। জার্মানি থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 7239। তো এইবার আমি ফার্স্ট টাইম একা একা জার্মানি থেকে কলকাতা ট্রাভেল করছি। এর আগেও বহুবার বহু জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু জার্মানি টু ইন্ডিয়া ট্রাভেল করা হয়নি একা একা, প্রতিবারই কেউ না কেউ থাকতো। তো এইবার ফার্স্ট টাইম। কিন্তু একা বললে ভুল হবে, আমার সাথে এই ভদ্রলোকও আছে। তো একটু মুভি দেখার সময় হয়েছে। আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন করোনার টাইমে গেছিলাম। তো আমি এই সিনেমাটা দেখছি, ব্লাইন্ড ব্লাইন্ড বলে মুভিটা দেখছি, ভীষণ ভাল লাগলো, এন্টারটেনিং। কিছু স্ন্যাক্স এবং কোল্ড ড্রিঙ্কস এবং অরেঞ্জ জুস। এই কোকোকোলার এই বটলটা এত ছোট, এত কিউট। খাবারগুলো কিন্তু বেশ ভালো দিয়েছে। আমি যখন লাস্ট টাইম গেছিলাম তখন করোনার সময় গেছিলাম, তখন এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড। আমি বারবার করে এই ম্যাপটা দেখছিলাম, মনে হচ্ছিল যে এই ফ্লাইটটাকে যদি নিজের আঙুল দিয়ে টেনে একেবারে কলকাতা নিয়ে আসা যায়, আর সত্যিকারে আমি কলকাতায় অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই, তাহলে খুব ভালো হয়। বাট এটা পসিবল না। ফ্লাইটে ডিফারেন্ট ক্যামেরা অন করে আমি বিভিন্ন মোড দেখছিলাম, আর এই ভদ্রলোককে আমি বিস্কুট খাইয়েছি। তার কারণ ইনি হচ্ছে নিরামিষভোজী। তো তারপরে আস্তে আস্তে এনার একটা কিউট ফটোও তুলে নিলাম। তারপরে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে আমার কফি, যেটা না খেলে আমার দিন চলে না। তো এই কফিটা আমি এবার খেলাম, আলটিমেটলি আমি কফি পেলাম। আর আমি অফকোর্স আমি মিল্ক কফি খাই। এই মুভিটাও দেখেছি পপকর্ন এবং কিটক্যাটের সাথে। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা ম্যাপ, যেখানে এত সুন্দর লাগছিল যে বার্লিনে কি পাওয়া যায় এবং বিভিন্ন মানে ডেজার্টে কি কি, মানে কোন জায়গায় কোন অ্যানিমাল আর কি বিখ্যাত। দোহা, আমি আলটিমেটলি দোহাতে চলে এসেছি। আর এই জায়গাটা ভালো ছিল যে আমাদের দোহা এয়ারপোর্টটা বিশাল বড়, লোকে হাঁটতে গেলে প্রচুর টাইম কনজিউমিং, কিন্তু এই মুভিং ট্র্যাকে যদি উঠে পড়ি তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর কি। তারপরে একটু ডিউটি ফ্রি থেকে তো শপিং করতেই হয়, তো সেটা করে আলটিমেটলি আমি আবার দোহার ফ্লাইটে উঠে পড়লাম। এখানের খাবারগুলো বেশ ভালো ছিল এবং ভালো দিয়েছিল। আমার লাস্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে তো অনেক অনেক ভালো। তারপরে আমি একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছিলাম। তারপরে আমি এই যে আলটিমেটলি কলকাতা কলকাতা আলটিমেটলি কলকাতা, বারাসাত অ্যান্ড কলকাতা। এত প্রবলেমস আছে, এত কিছু আছে, তারপরেও যেন কলকাতার মাটিতে কেমন একটা নিজের নিজের গন্ধ পাওয়া যায়। তো আলটিমেটলি আমি কলকাতায়